পশ্চিমবঙ্গের গাজলডোবা থেকে প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে কোচবিহারের মেখলিগঞ্জ দিয়ে বাংলাদেশে ঢুকেছে তিস্তা নদী। আর এই তিস্তার জলবন্টন নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক। প্রধানমন্ত্রী থাকাকালীন গত জুলাই মাসে দিল্লিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন শেখ হাসিনা। আলোচনা হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে হবে তিস্তা অ্যাকশন প্ল্যান। আর তারপরেই ঘটে অভ্যুত্থান। বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। তিস্তা নিয়ে তারা কি ভাবছেন? বাংলাদেশ নয়, গাজলডোবার নিচে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বসবাসকারী হাজার হাজার পশ্চিমবঙ্গের মানুষ জানতে চান এই উত্তর। কারণ গাজলডোবার বাঁধের জন্য শুধু বাংলাদেশ নয়, তিস্তার জল পাচ্ছেন না ভারতের এই 50 কিলোমিটার অঞ্চলে বসবাসকারী মানুষ। তারই মধ্যে কিছুদিন আগে পাহাড়ে তিস্তার ওপর তৈরি একটি বাঁধ ভেঙে যায়। তাতেও ভয়াবহ বন্যা হয়েছিল এই অঞ্চলে। বাঁধের জন্য এখন আর নদীতে মাছ হয় না। বন্যার জন্য চরে চাষাবাদও বন্ধ হয়ে গেছে। ওই যে সামনের দিক দিয়েই পিছন দিকে দিয়েই বাংলাদেশ ঢুকতেছে জলটা। আগে তো আমাদের সুবিধা ছিল, এখন তো আমাদের ওই যে ড্যাম ভাঙার পর থেকে এবার তিস্তার অবস্থা খুব খারাপ আছে। মানে মোটামুটি আগে তো মোটামুটি আমাদের এই যে চরটা ছিল চওড়া ছিল, এখন ওই যে ব্রিজের কিয়ার থেকে ব্রিজে যে কিয়ারের বাঁধটা হওয়ার পর থেকে আমাদের নদীটা চওড়াটা খাটো হয়ে গেছে। এই কারণেই আমাদের এখন বসতি হইতেছে না। আগে আমরা ওখানে ধান ক্ষেত অবশ্যই লাগাইতাম, এখন ওগুলো আমাদের কিছুই হইতেছে না। এখন চর ভাঙার পর থেকেই আমাদের এখন আগে তো জল কম উঠতো, এখন বাড়ি ঘরে জল উঠতেছে, বা এখন আমাদের গরু ছাগল ওদিকে নিয়ে যেতে পারতেছি না, সব ওখানে ডুবে আছে চর মধ্যে। বাংলাদেশকে জল দেবে না বলে আমাদের এই অবস্থা। এখন যেমন এখন দেখেন ব্রিজ দিল, ব্রিজ হয়ে মাঝখানটায় ব্রিজ টেনে নিয়ে গেলো এই পাশে, ওইদিকে বাদ দিয়ে দিল। ওই হানটা এখন এই পারে লাগতেছে, যেখানে দক্ষিণ পাশে যেগুলো বাড়িঘর ছিল ওখানে বাড়িতে থাকতে পারে না, ওরা সব ডাঙায় আশ্রয় নিচ্ছে। খেতি খামার সব নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে থাকতেও পারে না, গরু বছর নিয়ে থাকতে পারে না। ওরা যেটা ভালো মনে করবে ভারত সরকার বা বাংলাদেশ সরকার সেই করবে। এখন সরকার কি পরিস্থিতি নেয় সে সরকার বুঝবে। এখন যে ভালো হয় সেটাই হবে, করলে ভালো হয়। যেন মাঝখানটায় আমরা মনে করি যে মাঝখানটা যে ক্যানেল হয়ে যায়, দুই পাশে বাঁচবে লোক, মাঝখানটায় নদী যাবে, তাহলে ভালো হবে। বাংলাদেশের নতুন সরকার যদি তিস্তার জল নিয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনায় বসে, তাহলে খানিকটা সুরাহা হয় এই অঞ্চলের মানুষের। সীমান্তের ধারে বসবাসকারী এই মানুষদের বক্তব্য, প্রতি বছর বন্যার জল ঢুকছে তাদের বাড়িতে, ভাঙছে পাড়, ভেসে যাচ্ছে ক্ষেত। তার উপর তিস্তার ওপর নতুন সেতুর কারণেও নষ্ট হয়েছে জমি। অসহায় অবস্থা তাদের। আমাদের সমস্যা খালি একটাই, মানে এদিকে তো বিএসএফরা ভালো পাহারা দেয়, পাহারা না দিলে আমরা এত কাছে থাকতে পারতাম না। কিন্তু এই যে আমাদের মাঝে মাঝে কি বছরে 2-3 বার আমাদের বন্যায় চুবান খেতে হয়। বান নাই, বান একদম ভেঙে গেছে। এই বানদের জন্যই আমাদের কষ্ট। বানটা যদি একটু ভালো করে দিত তাহলে এত বড় গ্রামটা সবাই মানে সুরক্ষিত থাকতো। সত্যিই কি তিস্তা নিয়ে নতুন করে আলোচনা হওয়া সম্ভব? তিস্তার উপর যে নির্মাণগুলি হয়েছে তারই বা কী অবস্থা? এখনই ওই হাসিনার সফরে জুলাই মাসে যে কথাবার্তা হয়েছে সেটা ধরবেই না। বাংলাদেশের এখন যে টালমাটাল অবস্থা, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার হলেও ওরা সেট আপ করতে এত সময় নেবে, তিস্তা নিয়ে ভাববার সময় নেই আর কি। প্রাকৃতিক বিষয়ের উপরে যা কিছু হবে, পরিবেশ ভাবনার বিজ্ঞান চেতনাটা যদি 100% ঠিক না হয় তাহলে তো এটা গণ্ডগোল হবে। তিস্তা দেখুন, তিস্তার মতন প্রজেক্ট, যে কোনো প্রজেক্টের আয়ুকাল থাকে মাত্র 50 বছর। এটা 48 বছরের উপরে হয়ে গেল, এখন কমপ্লিটই হলো না। তিস্তার ডানহাতি খাল বাঁহাতি খাল আছে, ডানহাতি খাল দিয়ে অল্প একটু জল যায় শিলিগুড়ি ফাঁসিদাবাদ দিকে, বাঁহাতি খালটা তো চালুই হলো না, অথচ 50 বছর হতে চললো। যদি এক্সপায়ারি ডেট ধরি তাহলে তিস্তা ব্যারেজটা তো এখন এক্সপায়ার। তো ওটা করবে এটা কি? এটা খুলেও রাখা যাচ্ছে না, ফেলেও দেওয়া যাচ্ছে না। রাজনীতি আছে, কূটনীতি আছে, আছে পারস্পরিক দর কষাকষি, কিন্তু নদীর জল এসব কিছুই বোঝে না। বাধা পেতে পেতে তিস্তা এখন বেপরোয়া, যার ফল ভোগ করছে শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষও। কি হবে তাদের?